প্রথমে অবৈধ প্রবেশ, তারপর ভারতের মেয়েকে বিয়ে, পরবর্তীতে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ বাংলাদেশি যুবক রিয়াজুল ইসলাম গাজীর বিরুদ্ধে। এসআইআরের আবহে আবারও মিলল ভুয়ো ভোটারের সন্ধান। উত্তর 24 পরগনার হাসনাবাদের সুতির আটি এলাকার ঘটনা। ইসলাম গাজী কে হয় আপনার? হ্যাঁ, স্বামী। আপনার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? জানা যাচ্ছে রিয়াজুল ইসলাম গাজী বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা। 10 বছর আগে ভারতে আসে এবং অর্থের বিনিময়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আব্দুর রহিম গাজীর বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে আব্দুর রহিম গাজীর মেয়েকে বিয়ে করে রিয়াজুল। তারপরেই আব্দুর রহিম গাজীকে বাবা পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তোলে এবং সরকারি যাবতীয় নথি তৈরি করে। শুধু তাই নয়, সমস্ত সরকারি সুযোগ সুবিধাও ভোগ করেছেন রিয়াজুল। ঘটনার কথা স্বীকার করে সাফাই রিয়াজুলের স্ত্রী। ইসলাম গাজী এই আব্দুর রহিম গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে যায়। উনি হচ্ছে শ্বশুর হয়, শ্বশুরকে বাবা সাজিয়ে নাম তুলে যায়। না, বাবা তো বলতো না, বাবা একটু মাথার খারাপ ছিল তো বাবা মারা গেছে। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরিতে কারা সাহায্য করলো, বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে গেল কিভাবে? তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক নির্বাচন কমিশন, দাবি জানিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপি। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশনটা তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিক, আমি আশা রাখবো। আপনারাই দেখুন যে এসআইআর এর কেন প্রয়োজনীয়তা আছে। হয় এখানেই অবৈধ ভোটার বাদ যাবে, আর অবৈধ ভোটার হলো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তবে কি অনুপ্রবেশকারীদের বাড়িতে আশ্রয় দিয়ে চলছে অর্থ উপার্জন? সীমান্তে ছড়াচ্ছে জাল চক্র। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।